আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সোমবার সন্ধে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। সেই পয়লা বৈশাখের আগে থেকে একটানা তীব্র গরমে নাভিশ্বাস উঠে গিয়েছিল দক্ষিণবঙ্গের মানুষের। তাপপ্রবাহের জ্বালায় অসহনীয় পরিস্থিতির তৈরি হয়েছিল। সোমবার সন্ধে অবশেষে বৃষ্টি নামল কলকাতায়, সঙ্গে ঝড়ের দাপট ও জোরে জোরে বাজ পড়ার আওয়াজ। বেশ কিছুক্ষণের জন্য ঝড় বৃষ্টির তাণ্ডব চলল মহানগরীতে। অন্যদিকে ঝড় বৃষ্টি হল হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। হালকা বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারও সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ গোটা সপ্তাহটাই বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া, সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ৮ তারিখ বুধবার কালবৈশাখীর ঝড়ের কোনো সতর্কতা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, সঙ্গে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হইতে পারে। বৃহস্পতি, শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারা যেমন গভীর সমুদ্রের মাছ ধরতে না যায় ৬ মে থেকে ৮ মে পর্যন্ত। থান্ডারস্টর্ম, লাইটনিং, হ্যাঁ, এবং গাস্টি উইন্ড, এটা অবশ্যই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি আগামীকাল থেকে। আজকেও অবশ্য আমরা কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। লেট আস সি কি হয়। আগামীকাল থেকে কদিন কলকাতায় কলকাতাতে কলকাতাতে আপনার ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, 3 দিনই ভারী বৃষ্টি। ৭, ৮, ৯, ৭, ৮, না, 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 ভারী বৃষ্টি না, অনেকখানা জায়গা জুড়ে। কেন বলছি কলকাতা, কারণ আমরা দেখুন এই ৭, ৮, ৯ এই দিনগুলিতে, ৭, ৮, ৯, ১০ এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হচ্ছে। নাও ইফ আই টেক কলকাতা, কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড, তার মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই কারণে আমরা কলকাতাটাও এক্সপেক্ট করছি আর কি। এবং তার মধ্যে আগামীকাল হচ্ছে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা। হোয়াইট স্প্রেড মানে যে মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি। মোর দ্যান 75% এরিয়া, ইন দ্যাট কেস কলকাতা, এই জন্যই বললাম আপনাদেরকে কালকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। কালবৈশাখী আর ঝড় আজকে হলেও বিক্ষিপ্ত হলো, আজকে হলেও হতে পারে, আজকেও আমরা আজকে হলে বিক্ষিপ্ত হলো। আজকে হলে বিক্ষিপ্ত হতে পারে। কালবৈশাখী ঝড় কিন্তু কলকাতাতে কোনোদিনই আমরা দিইনি, কলকাতাতে দিইনি আমরা। হুম, থেকে ঠিক আছে।